বোমা মজুত করা হয়েছিল, কিভাবেই বা বিস্ফোরণ ঘটলো তা নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা রয়ে গিয়েছে। তবে মূল অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, দেখো, নারায়ণপুর থানাতে আর কিছুক্ষণের মধ্যে নিয়ে আসা হবে মোহাম্মদ শামীম ওরফে সেলিমকে, এবং এই হচ্ছে এই ঘটনার অন্যতম অভিযুক্ত। ইতিমধ্যে নারায়ণপুর থানাতে আরও 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যার মধ্যে এই নাবালকও রয়েছে, যার মাধ্যমে একটি জুটের ব্যাগে বিস্ফোরক বোঝাই করে সেই ব্যাগটিকে পাঠানো হয়েছিল এই দক্ষিণ নারায়ণপুরের যে সুপারি বাগানের যে বাড়ি যেখানে বিস্ফোরণ হয়েছে সেখানে। তো সেই নাবালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর পাশাপাশি বাড়ির মালিক জুলফিকার আনসারি, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং সেই ব্রোকার শাহেনশাহ, যার মাধ্যমে দিন দুয়েক আগে এই যে বাড়িটি ভাড়া নিয়েছিলেন মূল অভিযুক্ত। এখন যেটা বিষয়টা এখনো যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে মূল অভিযুক্ত হচ্ছে এই শামীম, কিন্তু কি তার উদ্দেশ্য ছিল, কি উদ্দেশ্যে এই বোমা সে এখানে রেখে এসেছিল, এই গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তার পাশাপাশি এই যে বোমা যেখানে বিস্ফোরণ ঘটেছিল গতকালকে রাত্রি 8টা 5 নাগাদ, সেটা নিয়েও কিন্তু বেশ কিছু রহস্য ঘনীভূত হচ্ছে। তার কারণ এখনো পর্যন্ত যে বোমার সাপ্লিমেন্ট সেখান থেকে উদ্ধার করা হয়েছে, যে সাবস্টেন্স সেখান থেকে উদ্ধার করা হয়েছে, তা থেকে বোঝা যাচ্ছে যে এটা সুতলি বোমা। কিন্তু সুতলি বোমা কি পরিপ্রেক্ষিতে ওখানে বিস্ফোরণ হলো সেটা কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। তার কারণ হচ্ছে এই নাবালক ব্যাগটিকে রাখার পর যখন বেরিয়ে এসেছিল প্রায় 1 থেকে 1.5 মিনিটের ব্যবধানে, তখনই কিন্তু এটা বিস্ফোরণ হয়। ফলত সেটা কি, কেন বিস্ফোরণ ঘটলো, অসাবধানতা বশত নাকি এর পিছনে নাশকতার কোনো পরিকল্পনা ছিল, কি উদ্দেশ্য ছিল শামীমের এই ব্যাগ অন্য কাউকে দিয়ে তার ঘরে রেখে আসার, এই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি যে 3 জনের কথা তোমাকে বললাম, এই নাবালক এবং অন্যদিকে হচ্ছে তোমার বাড়ির মালিক এবং সেই যে ব্রোকার যার মাধ্যমে এই ঘরটি সে ভাড়া পেয়েছিল শামীম, এদের কি ভূমিকা ছিল আলাদা আলাদা করে এদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজকে আমরা দেখলাম পরের পর একের পর এক এজেন্সি ঘটনাস্থলে আসলো। সিআইডি বম ডিসপোজাল স্কোয়াড তারা বোম সেখান থেকে উদ্ধার করলো। 2টি তাজা বোম উদ্ধার করা হয়েছে, যেটা কিছুক্ষণ আগেই রাজারহাটের একটি ফাঁকা মাঠে সেটাকে ডিসপোজাল করা হয়। আরও একটি বোম উদ্ধার করা হয়েছিল, কিন্তু সেটা অক্ষত অবস্থাতে সেটা ছিল না, সেটা কিন্তু ঘটনাস্থলেই সেটি ফেটে গিয়েছিল। অর্থাৎ 2টি বোমাকে নিষ্ক্রিয় করা হয়েছে। এরপরে আমরা দেখলাম যে বিধাননগরের ডিডি ডিপার্টমেন্ট অর্থাৎ ডিটেকটিভ ডিপার্টমেন্ট তারা যায়, এবং এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তারা প্রায় 2:30 থেকে 3:10 পর্যন্ত 40 মিনিট তারা ঘটনাস্থল খতিয়ে দেখেন। সেখানকার যাবতীয় নমুনা তারা সংগ্রহ করেছেন। যারা এই ঘটনার সাথে ওতপ্রোতভাবে একেবারে আই উইটনেস ছিলেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়। মোহাম্মদ সাজিদ, যিনি আহত হয়েছিলেন, যার মাথায় গুরুতর আঘাত লেগেছিল, তার সাথেও কিন্তু একই রকমভাবে কথা বলা যায়। এবং এই যাবতীয় এনকোয়ারি রিপোর্ট এনআইএর তরফে তারা তাদের নির্দিষ্ট দপ্তরকে দেবে, এবং সেখান থেকেই পরবর্তী ধাপ বোঝা যাবে। তবে এখনো পর্যন্ত এই ঘটনাতে নারায়ণপুর থানা তারাই কিন্তু তদন্ত করছে, যাদেরকে অ্যাসিস্ট করছে সিআইডি বম্ব ডিসপোজাল স্কোয়াড, যেটা তোমাকে বললাম যে কিছুক্ষণ আগে সে বোমাও কিন্তু নিষ্ক্রিয় করা হয়েছে। তবে এখনো পর্যন্ত যেটা স্পষ্ট নয় সেটা হচ্ছে কি উদ্দেশ্য ছিল শামীমের এই বিস্ফোরণ ঘটার নেপথ্যে কোনো অসাবধানতা বশত এই ঘটনাটি ঘটেছে কিনা, নাকি এর নেপথ্যে অন্য কোনো নাশকতার পরিকল্পনা ছিল, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শামীমকে আর কিছুক্ষণের মধ্যেই থানাতে আনা হবে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং এই মুহূর্তে 3 জনকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং যে নাবালককে দিয়ে এই বোমের ব্যাগটিকে খাবার আছে বলে পাঠিয়েছিল, সেই সময় নাবালক এই শামীম ছাড়া আর কেউ তাকে তখন সেখানে দেখেছিলেন কিনা, এই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। কেন বাড়ির মালিক কোনো রকম এগ্রিমেন্ট ছাড়া শামীমকে যাকে তাকে তিনি চিনতেন না, তাকে তিনি ভাড়া দিলেন, এবং কেনই বা এই যে ব্রোকার শাহেনশাহ, সে কেনই বা এই যে ব্যক্তিকে অর্থাৎ শামীমকে ঘরটি ভাড়া দিয়েছিল এই এরকম একটি ঘিঞ্জি বসতিযুক্ত জায়গাতে, যার বাড়ি কামারহাটিতে। তো এই সব বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে, প্রত্যেকের রোল কী ছিল সবটা দেখা হচ্ছে। আজকে কামারহাটিতে কিছুক্ষণ আগেই শামীমকে আটক করা হয় এবং পরবর্তী সময় তাকে গ্রেফতার করা হয়েছে, এবং কিছুক্ষণের মধ্যে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলেই কিন্তু পুলিশ সূত্রে খবর। এবং আগামীকাল তাকে বারাসাত আদালতে তোলা হবে, নিজেদের হেফাজতে চেয়ে কিন্তু আবেদন জানানো হবে। একদম সুকান্ত, অর্থাৎ এই শামীমকে যে গ্রেপ্তার করা হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই থানায় তাকে নিয়ে আসা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে, কালকে বারাসাত আদালতে তোলা হবে এই ধৃত মোহাম্মদ শামীমকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।